আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখেন, বেলকনি ফুল গাছ দেখিয়ে চলে আসলাম রুমে। আমার ছেলে দেখেন ভোরবেলা উঠেই কি করছে, গাড়ির উপর বসে রয়েছে আর তার বাবা রিমোট দিয়ে গাড়ি চালাচ্ছে। সে গাড়ির ভিতরে বসবে না, সে এই বাহিরে বসে বসে গাড়ি চালাবে। সারা দিন এত দুষ্টামি করে কি বলবো, দুষ্টামি করতে করতে তার সারা দিন শেষ হয়। আর যদি একটু তাকে বকাঝকা করি তাহলে সে কান্নাকাটি করতে থাকবে। তাছাড়া তার দুষ্টামি করতে না দিলেও সে কান্নাকাটি করতে থাকে। আর মুদাসিরের বাবা সকালে বাজারে চলে গিয়েছিল। আমার ভাইয়া ও আপুদের বলি, যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। সকাল সকাল মুদাসিরের বাবা বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো সে বলছে কয়েকটা চিংড়ি মাছ ভেজে দিতে। তো এই তো দুপুরের জন্য চিংড়ি মাছ ভাজতেছি। আমার ভাই ও আপুদের বলি, আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, আর আমার কথায় বা কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখেন এই শুকনো মরিচগুলা, এগুলো আমার বেলকনি গাছের কাঁচা মরিচ পেকে গিয়েছিল, সেগুলো আমি কি শুকিয়েছি। আসলে মরিচগুলো বেশি ঝাল না, আমি কাঁচা খেতে পারিনি, তাই প্রত্যেকটা মরিচই পেকে গিয়েছিল। তাই এগুলো পেকে গিয়েছিল, পরে আমি ছিঁড়ে রেখেছিলাম, রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তাই মরিচগুলো ভেবেছি মুদাসির বাবাকে ভেজে দিব, তার একটু মরিচ ভাজা পছন্দ। আর সে অনেকটা ঝাল খায় না, অল্প ঝাল খায়, আর এই মরিচগুলো একেবারেই ঝাল না, তাই তাকে ভেজে দেবো ভাবছি। আর মুদাসিরের জন্য এই যে মুদাসিরের বাবা গতকাল মুদাসিরের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল, তা একটু গরম করে দিচ্ছি মুদাসিরকে। আচ্ছা, অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, চিংড়ি মাছ ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি মুদাসিরের বাবা আর আমি, আর মুদাসিরকে বিরিয়ানি খাইয়েছি। আর এই যে দেখেন বিকালে আমরা একটু বের হয়েছি, হ্যাঁ যে ওষুধ, জানেনই তো আমার ঠান্ডা কাশি হয়েছিল, তাই একটু ওষুধের দোকানে গিয়েছিলাম ওষুধ আনতে। আর বাসায় এসে এই যে মুদাসিরের জন্য একটু পায়েস রান্না করে নিচ্ছি। পায়েস রান্না করার জন্য আগে আমি দুধটাকে জাল করে নিয়েছি, সাথে একটু তাল মিষ্টি দিয়ে নিয়েছিলাম। এরপর আমি কয়েকটা পোলাও চাল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, আর একটা এলাচ দিয়েছি যাতে পায়েসের মধ্যে এলাচের একটা সুঘ্রাণ আসে। এই তো আমি অনবরত নেড়ে নিচ্ছি। আসলে আমি যখন ভয়েস দিচ্ছি আমারও কাশি পাচ্ছে একটু পর পর, আর এক এক সময় এক এক রকম ভয়েস শোনা যাচ্ছে, কেটে কেটে ভয়েস দিচ্ছি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এই তো পায়েসটা ঘন হয়ে আসছে, এখন আমি অনেক নেড়ে নিচ্ছি, কারণ যে কোনো মধ্যে পায়েসটা নিচে লেগে যেতে পারে। মুদাসিরকে তো দুপুরে বিরিয়ানি খাইয়েছি, তো ভাবলাম এখন যদি একটু পায়েস রান্না করে দিই তাহলে রাতে সে একটু ভালো করে ঘুমাবে, নাহলে কান্নাকাটি করবে। অনেক নেড়ে নিচ্ছি, নেড়ে নেড়ে আমি পায়েসটা রান্না করে নিচ্ছি।
এই তো পায়েসটা প্রায় হয়ে আসছে। আমি বারবার দেখছি যে আর একটু হবে হয়তো, এটা দেখছি। তারপর দেখলাম যে না, পায়েসটা হয়ে গেছে। এরপর একটু চা বসিয়ে দিয়েছি। আর শীতের দিন সন্ধ্যার সময় চা না খেলে তো ভালোই লাগে না, কি বলবো, চা তো খেতেই হবে। তো চা বানিয়ে নিয়েছি। এদিকে পায়েসটা হয়ে গেছে, পর আমি একটু ঠান্ডা করতে দিয়েছি, যাতে ঠান্ডা হলে, হালকা একটু ঠান্ডা হলে মুদাসসিরকে খাইয়ে নিব। আর এই তো চা গলিয়ে নিলাম। আর বাইরে থেকে এই তো আমরা এগুলা এক একজন এক এক বলে, কেউ ছুকা রুটি বলে, কেউ বাকরখানি বলে, জানি না। তো আমি বেশিরভাগই বাকরখানি বলি। এই তো চা আর বাকরখানি দিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করে নিয়েছি। আর এই তো দেখেন, আমরা যে বের হয়েছিলাম কোয়েল পাখির জন্য খাবার নিয়ে এসেছি। আর এই যে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, আমি নভেম্বর মাসে, অক্টোবর মাসের শেষের দিকে এই কোয়েল পাখি দুইটা কিনেছিলাম। আসলে এখানে দুইটা কোয়েল পাখি কিনিনি, আমি একেবারে 6টা পাখি কিনেছিলাম। এই 6টা পাখির মধ্যে 3টা পাখি ছিল নর পাখি, আর 3টা পাখি ছিল মাদি পাখি। যেহেতু আমি পাখি ছোট কিনেছিলাম, বুঝতে পারিনি কয়টা নর কয়টা মাদি। এরপর যখন পাখিগুলো বড় হয়েছে তখন বুঝতে পেরেছি এখানে 3টেই নর। আর এই পাখিগুলো একদিন মুদাসসির খাঁচা খুলে রেখেছিল, খাঁচার দরজা, সেখান থেকে 4টা পাখিই উড়ে চলে গেছে। আর সেই পুরনো পাখি, মানে সেই অক্টোবরের শেষে যে পাখিগুলো কিনেছিলাম, সেই পাখিগুলোর মধ্যে এই 2টা পাখি আছে। এখানে একটা পাখি নর, একটা পাখি মাদি। এই দেখেন, ওদের এত শীত পড়েছে, তাই আমি ওদেরকে কয়েকটা ধানের তুষ দিয়ে দিয়েছি, যাতে ওরা আরাম করে ঘুমাতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।